আজ একজন মেহমান আসার কথা, তো আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। উঠে দেখে মা গরুর মাংস বসায় দিচ্ছে। এদিকে আমি দুধ ভিজিয়ে রেখে মাংসটাকে একটু নেড়ে দিলাম। মাংস নাড়া শেষ হলে আমি পেঁয়াজ কেটে দিলাম। মেহমান নাকি ব্রয়লার মুরগি ও পোলট্রি মুরগির ডিম খায় না, তাই এত কিছু রান্না হবে না। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি দেশি মুরগিটাও কেটে ধুয়ে দিলাম। এদিকে মা বাহিরে মাটির চুলায় ডাল বসায় দিচ্ছে। ডাউল কিছুটা হয়ে আসার পর টমেটো, কাঁচামরিচ কুচি, হলুদ, আদা বাটা ও পেঁয়াজ কুচি দিয়ে মিশিয়ে নিল। এদিকে মাংস কষানো হয়ে গেছে, মাংসে পানি দিয়ে দিল। আমি রসুন ছেঁচে দিলাম, মা ডাউলে ফোড়ন দিল। সবগুলো রান্নায় সরষের তেল দিয়ে করা, তারা সবসময় সরষের তেল খায়। চুলায় অনেক তাপ, সামলানো অনেকটা কষ্টকর। ডাউল রান্না হয়ে গেছে, এখন মুরগি বসাবে। তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিল। তারপর এলাচ দারচিনি দিয়ে রসুন বাটা ও আদা বাটা দিয়ে হালকা কষিয়ে নিল। কষানো হয়ে গেলে হলুদ, মরিচ, ধনিয়া ও লবণ দিয়ে দিল। তারপর একটু পানি দিয়ে জিরা গুঁড়া ও রেডিমেড গরম মশলার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে মুরগিটাকে দিয়ে দিল। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিল। এদিকে গরুর মাংস রান্না হয়ে গেছে, ওদিকে মাটির চুলায় মুরগির মাংস রান্না হয়ে গেছে। আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নিলাম। পোলাও রান্নার জন্য তেল দিয়ে এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিল। তারপর আদা রসুন বাটা দিয়ে পোলার চাউল দিয়ে চাউলটাকে ভালো করে ভেজে নিল। চাউল ভাজা হয়ে গেলে লবণ দিয়ে চাউলের দ্বিগুণ গরম পানি দিয়ে দিল। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, এদিকে পোলাও রান্নাটা হয়ে গেছে। মা পোলাওটাকে নেড়ে আবারও কিছুক্ষণের জন্য দমে রেখে দিল, আর ওইদিকে চুলায় ফেনির জন্য দুধ বসায় দিল। ফেনিকে অনেকে সাবুদানা পায়েসও বলে। ফেনি রান্না করতে লাগে এলাচ, দারচিনি, লবণ, কিশমিশ, সাবুদানা ও নারিকেল ও চিনি। একে একে সব কিছু দিয়ে দিল। সাবুদানা ফুটার পর দিতে হয় চিনি। নারকেল দেওয়া হয়নি, নারকেল দিলে ফেনির টেস্ট অনেক বেড়ে যায়। এদিকে আমি ঘর গুছিয়ে নিলাম। ফেনি রান্না প্রায় হয়ে গেছে। ফেনি রান্না কমপ্লিট। এদিকে আমি সালাদ কেটে নিলাম। আমার ছোট ভাই মেহমানের জন্য দই আর 7 আপ নিয়ে আসছে। ওইদিকে মেহমান আমাদের জন্য 3 কার্টন মিষ্টি ও 2 পাতিল দই নিয়ে আসছে। আমি সব কিছু রেডি করে দিলাম। মা মেহমানের খাবার পরিবেশন করলো। মেহমান কিছুক্ষণ রেস্ট করে আমাদের সবাইকে দাওয়াত দিয়ে চলে গেল। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।